থাকুক বা না থাকুক, সকালবেলা ঘুম থেকে জেগে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবে। এই দোয়াটির আরো বৈশিষ্ট্য আছে। যে কোনো রোগের জন্য যদি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জটিল এবং কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবে। আরো বৈশিষ্ট্য হলো, কোনো ব্যক্তি যদি চোখে কম দেখে, চোখে হাত দিয়ে স্পর্শ করে এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা চোখের জ্যোতি বৃদ্ধি করে দেয়। কোনো ব্যক্তি যদি কানে কম শোনে, কানে হাত দিয়ে এই দোয়া পাঠ করলে শ্রবণ শক্তি বেড়ে যায়। যার মাথার ব্রেইন কম, স্মরণ শক্তি কম, মাথায় হাত দিয়ে এই দোয়া পাঠ করলে স্মরণ শক্তি বেড়ে যায়। যেই সমস্ত ছাত্র ভাই বোনেরা লেখাপড়া করে এই দোয়া পাঠ করে পরীক্ষা দিলে রেজাল্ট ভালো হবে। শুধু তাই নয়, যাদের রিজিকের সমস্যা, যারা অভাবের মধ্যে আছেন, এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক আপনাকে অবশ্যই অঢেল সম্পদের মালিক বানায় দিবে। এই জন্য ওযুর দরকার নাই, ওযু না থাকলেও চলবে। সকাল এবং বিকাল যদি দোয়াটি 3 বার পড়েন, শুধু সকালবেলা পড়লেও হবে, তবে বিকালে পড়লে আরো ভালো। সকাল সন্ধ্যা যদি এই দোয়াটি আপনি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা অঢেল সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবে। একজন বেদুইন সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার কাছ থেকে পশ্চাৎবরণ করেছে। ওগো আল্লাহর হাবিব, আমি অসহায় হয়ে পড়েছি, আমি অনেক গরিব। ওগো নবীজি, এমন একটা দোয়া আমাকে শিখায় দেন, এমন একটা আমল আমাকে শিখায় দেন, যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিবে, আমি ধনী হতে পারবো, আমি দান সদকা করতে পারবো। ওগো নবীজি, মানুষ যখন দান সদকা করে আমার কাছে খারাপ লাগে, কারণ আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই। আমাকে যদি আল্লাহ সম্পদ দিত, আমি দান করতাম, আমি সদকা করতাম। ও আল্লাহর হাবিব, আমার কাছে বড় ভালো লাগে দান করতে, কিন্তু আমি নিজেই তো গরিব, দান করতে পারি না। ও আল্লাহর হাবিব, এত হাড় ভাঙা পরিশ্রম করি, তারপর সংসার অভাব, এমন একটা আমল আমারে বলে দেন, যে আমল করলে আল্লাহ তাআলা ওদের সম্পদের মালিক বানায় দিবে। আল্লাহর হাবিব হেসে দিলেন। আল্লাহর হাবিব বললেন, সম্পদ চাও? বলে, হ্যাঁ সম্পদ চাই। আরে সাহাবী, আমি তোমাকে বড় কোনো আমল দিব না, ছোট্ট একটা আমল দিলাম। এই আমল যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে কোনো অসুখ বিসুখ থেকে হেফাজত করবে। ওই সাহাবী কথাও বলল, ওগো আল্লাহর হাবিব, অসুখ বিসুখ লেগেই থাকে, রোগ বালাই লেগেই থাকে, রোগ বালাই থেকে মুক্ত হতে পারি না। আল্লাহর হাবিব বললেন, এই দোয়া পাঠ করবা, আল্লাহ তাআলা রোগ বালাই থেকে তোমাকে হেফাজত করবে। রাসূল বললেন, সাহাবী, যখন দুনিয়া চাইবা, আখিরাতও চাইবা, কবরে আযাব থেকে মুক্তি চাইবা। সাহাবী তখন বললেন, ও আল্লাহর হাবিব, তাহলে আপনি আমাকে রোগ বালাই থেকে মুক্ত হওয়ার আমল দেন, ধনী হওয়ার আমল দেন, এবং কবরের আযাব থেকে মুক্ত পাওয়ার আমল দেন। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব তখন বললেন, তুমি এই দোয়া পড়লে 1 নম্বরে আল্লাহ তাআলা রোগ বালাই থেকে তোমাকে হেফাজত করবে, তোমাকে অসুখ বিসুখ থেকে আল্লাহ হেফাজত করবে। 2 নম্বর সম্পদের মালিক বানাবে। 3 নম্বর আল্লাহ কবরের মধ্যে কোনো আযাব দিবে না। সাহাবী খুশি হয়ে গেল। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমারে আমল বলে দেন। আল্লাহর হাবিব বললেন, তুমি পড়ো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। ওই সাহাবী আমল করলেন। ওই সাহাবী বাড়িতে চলে গেলেন, আমল শুরু করে দিলেন। 1 সপ্তাহ পরে ওই সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওগো নবীজি, এমন আমল আমারে শিখায় দিলেন, আমার রোগ শোক সব চলে গেছে। ওগো নবীজি, এখন সুখ শান্তি আর সুখ শান্তি। ওগো নবীজি, এমন ধন সম্পদ আল্লাহ তাআলা আমারে দিয়েছে, এখন দান করেও শেষ করতে পারি না। আল্লাহর হাবিব হেসে দিলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো, আর বেশি বেশি দান সদকা করো। তোমার ইচ্ছে ছিল আল্লাহ যেন তোমাকে সম্পদ দেয়, এই সম্পদ তুমি দান করবে। সাহাবী মন মতো দান করো। ওই সাহাবী দান করেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। একদিন এসে বলবো, নবীজি, সম্পদ কমে না, শুধু বাড়ে, যত দান করি তত বাড়ে। নবী, কি করব? আল্লাহর হাবিব বললেন, তুমি যদি আল্লাহর না শুকরিয়া আদায় করো, সম্পদ কমে যাবে। ওই সাহাবী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যেতে পারি, তারপরও আমার প্রভুর না শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহর হাবিব হেসে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আমারও বিশ্বাস ছিল তুমি কোনোদিন আল্লাহর না শুকরিয়া আদায় করতে পারো না। আল্লাহর হাবিব
বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আল্লাহুম্মা জাআলনি সাবুরা। আয় আল্লাহ, শুকরগুজার বান্দা আমারে বানাও, সবরকারী বান্দা আমারে বানাও। এই জন্য যারা কানে কম শোনেন, চোখে কম দেখেন, স্মরণ শক্তি কম, মাথার মধ্যে হাত দিয়ে দোয়া পড়বেন, আপনার স্মরণ শক্তি বাড়বে। চোখে হাত দিয়ে দোয়া পড়বেন, চোখে ভালো দেখবেন। আপনি যদি কানে কম শোনেন, কানে হাত দিয়ে দোয়া পড়বেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব শ্রবণ শক্তি বাড়ায়া দিবে। অনেকের অনেক কিছু মনে থাকে না, এই দোয়া পড়লে আপনার মনে থাকবে, স্মরণ শক্তি বাড়বে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়া পড়বেন, কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আশাগুলোকে পূর্ণ করে দিবে।